সনের 22শে শ্রাবণ। ফুলে ফুলে সজ্জিত কবিগুরু তখন চির ঘুমে শায়িত জোড়াসাঁকোর বাসগৃহে, তার জন্মস্থান পৈতৃক ভিটেতে। জোড়াসাঁকোয় তখন তিল ধারণের জায়গা নেই। পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, লক্ষ লক্ষ মানুষের ভিড়। সকলেই কবিগুরুকে শেষবারের জন্য কাঁধে নিতে চান। কেউ বিশ্ব চরাচরে রহস্য ভেদকারী মহান কবির শবদেহকে নিচে নামতে দিতে রাজি নন। চোখ ছলছল করছে, কবি নিশ্চুপ। প্রিয় ছাত্রছাত্রীদের কোনো মতে হাত তুলে সাড়া দিচ্ছেন কবি। এরপর জোড়াসাঁকোর মহর্ষি ভবনে দোতলার পাথরের ঘরের পূর্ব দিকের বারান্দায় অস্থায়ী অপারেশন থিয়েটার তৈরি করে কবির অস্ত্রোপচার করা হয়, কারণ অন্যত্র তাকে নিয়ে যাওয়া সম্ভবপর ছিল না। অস্ত্রোপচারের পর আরও অবনতি হয় শরীরের। মুখের কথা হারিয়ে যায়। খাদ্যরসিক কবি রবি ঠাকুরের খাবারেও অরুচি। এক ঝিমুনি ভাব তাকে যেন গ্রাস করে। এরপর ডাক্তার নীলরতন সরকার খবর পেয়ে ছুটে আসেন কবিকে দেখতে। কিন্তু কবির এই অবস্থা দেখে তিনি ভগ্ন হৃদয় নিয়ে ছলো ছলো চোখে ফিরে যান। 5ই ও 6ই আগস্ট অবস্থার দ্রুত অবনতি ঘটে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে মানুষের দল। আকাশবাণী কবির শারীরিক অবস্থার বারবার আপডেট দিতে থাকে। গান্ধীজি, নেহেরুজি, ইংরেজ সরকার সকলেই পরিস্থিতির ওপর নজর রাখছেন। এরপর 22শে শ্রাবণ 1348 সকাল 9টায় অক্সিজেন দেওয়া হয়। চিকিৎসক বিধান রায়, ললিত বন্দ্যোপাধ্যায় কবিকে শেষবারের মতো দেখে যান। কবির কানের কাছে চলতে থাকে তার জীবনের বীজ মন্ত্র, শান্তম শিবম অদ্বৈতম। ধীরে ধীরে কবির পায়ের উষ্ণতা কমে আসছিল। 12টা 10 মিনিট, পুরোপুরি থেমে গেল হৃদস্পন্দন। প্রকৃতির কোলে শান্তিনিকেতনেই নিজের নশ্বর দেহটার বিলীন চেয়েছিলেন কবিগুরু, কিন্তু সে স্বাদ তার পূরণ হয়নি। কলকাতার নিমতলা মহাশ্মশানে কবি বিলীন হন পঞ্চভূতে। কবির মহাপ্রয়াণে কাতর পৃথিবীবাসী। বিশ্বকবির স্নেহধন্য প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তার প্রিয় কবির পরলোক প্রস্থানের বেদনা বিথুর যন্ত্রণায় লিখছেন রবিহারা, এবং তিনি সেটা নিজের কণ্ঠে আবৃত্তি করেও কবিকে শ্রদ্ধার্ঘ্য দিয়ে তার শোক প্রকাশ করেছেন। আজ সেটি স্মরণ করে আমরা আমাদের প্রিয় কবিকে শ্রদ্ধার্ঘ্য দেব। আবৃত্তি করবে দেবমাল্য চক্রবর্তী। কবির প্রতি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য ক্ষমা করে দেবেন। হে কবি, তুমি চিরকাল আমাদের হৃদয় মন্দিরে অধিষ্ঠিত থাকবে। তোমাকে ছাড়া আমরা অসম্পূর্ণ। দুপুরের রবি পড়িয়াছে ধরি অস্ত পথের তরে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তরে। বিশ্বের রবি ভারতের কবি, শাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলি। তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি, তাই বিয়োগের ছলনা করিয়া মেলিবে না আর আঁকি। তব রসায়িত রসনায় ছিল নিত্য যে বেদবতী,
তোমার লেখনী ছিলেন ধরিয়া যে মহা সরস্বতী, তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয়ে কুঞ্জে খেলিত যে মদন মনোহর, যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা, কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দাম। তুমি যে ছিলে এ ভারতের আশা প্রদীপ অনির্বাণ, তোমার গরবে গরব করেছি ধরারে ভেবেছি সরা, ভুলিয়া গিয়াছি ক্লৈব্য দীনতা উপবাস ক্ষুধা জরা, মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমার গরবে ভাবতে পাইনি আমরা ভাগ্যবত। বলদর্পীর মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের অহংকার। হ্যারো অরণ্য কুন্তল এলাইয়া বাংলাতে কাঁদে, কৃষ্ণা পৃথির অঞ্চলে মুখ লুকাইছে আজ চাঁদে, তোমারে হেরিয়া মিটেছিল ঋষি কবি দেখিবার আশ, তুমি এসেছিলে একসাথে ব্যাস বাল্মীকি কালিদাস। ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তব দেহ নয় হায়, আজ বাংলার লক্ষ্মীশ্রীর সিঁদুর মুছিয়া যায়, কত যুগ পরে মৃত্যুর যেন যন্ত্রণা হলো ক্ষয়, পবিত্র হলো পরশিয়া তব দেহ অমৃতময়। যে রসরোগ হতে এসেছিলে খেলিতে এ পৃথিবীতে, সেথা গিয়া তুমি ওদের সরিয়া কাঁদিবে না কি নিভৃতে। আশ্বাস দাও হে পরম প্রিয় কবি, আমাদের প্রাণে ফিরিয়া আসিবে নবরূপ লয়ে আবার মোদের টানে। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর, বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। ভারত জুড়ে হিংসা করেছে এ বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে। এত বড় এত মহ বিশ্ব বিজয়ী মহামানব, বিরোহীর বাংলার আঙিনায় এত পরম উৎসব, স্বপ্নেও আর পাইব কি মোরা। তাই কাঁদি অসহায় বাংলার নরনারী, কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যেন ক্ষয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকে থাকো হতভাগ্য এ জাতির জাতীয়।